একটি রুটি খেয়েই পুরো দিন পার, শুনছে না কেউ তাদের চিৎকার। একদিকে সারি সারি লাশ, অন্যদিকে স্বজন হারাদের আর্তনাদ। এর মাঝে তারা করছে মৃত্যু আতঙ্ক। এই বুঝি প্রাণ কেড়ে নিচ্ছে বর্বর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র। এত কিছুর মাঝেও লাশের গন্ধ আর ধ্বংসস্তূপের উপত্যকায় খেয়ে না খেয়ে দিন পার করছে অসহায় নারী ও শিশুরা। এর মধ্যে আবার দেখা দিয়েছে খাদ্যের চরম সংকট। মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে ব্যবসায়ী সিন্ডিকেট। শুক্রবার এ নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ চিত্র। এতে বলা হয়, তীব্র খাদ্য সংকট এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজা শহরের বাসিন্দারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস গত বুধবার সতর্ক করে বলেছেন, গাজার জনসংখ্যার উল্লেখযোগ্য একটা অংশ এখন বিপর্যয়কর ক্ষুধা ও দুর্ভিক্ষের মতো পরিস্থিতির মুখোমুখি। খাদ্য সংকট নিয়ে স্থানীয়রা বলছেন, তাদের কাছে ফল, সবজি আর মাংস একদম ফুরিয়ে আসছে। এর অর্থ হলো শুধু রুটি খেয়ে বাঁচতে হচ্ছে তাদের। শুধু তাই নয়, বাজারে যেসব খাবার পাওয়া যাচ্ছে তা চড়া দামে বিক্রি হচ্ছে, যা তাদের ধরাছোঁয়ার বাইরে। যুদ্ধ শুরু হওয়ার আগে 1 কেজি কাঁচামরিচের দাম ছিল প্রায় $1। এখন তা বেড়ে প্রায় $90 পৌঁছেছে, টাকায় যা 1000-এরও বেশি। প্রতি কেজি পেঁয়াজের দাম $70 চাইছেন বিক্রেতারা। শুধু ময়দা ও রুটি ছাড়া তাদের কাছে কিছুই নেই, তাই শুধু রুটি খেয়েই দিন পার করতে হচ্ছে অসহায় গাজাবাসীদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে গাজাবাসী অসাধু ব্যবসায়ীদের দায়ী করেছেন খাবারের চড়া দামের জন্য। তারা বলছেন, ইসরায়েল ও পশ্চিম তীর থেকে নিয়মিত দামে খাবার কিনে তা গাজায় এনে চড়া দামে বিক্রি করছেন তারা। হামাস নিয়ন্ত্রিত গাজায় বাজার নজরদারি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার সুযোগ কিছু ব্যবসায়ী কাজে লাগাচ্ছেন। অন্যদিকে ইসরায়েল বলছে, গাজার বেসামরিক মানুষদের জন্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজে কোনো ধরনের বাধা দেওয়া হচ্ছে না, কোনো সীমা বেঁধে দেওয়া হয়নি, বরং জাতিসংঘ খুব ধীর গতিতে সহায়তা সরবরাহ করছে। অর্পিতা জাহান, RTV।